পুলিশ ও মন্ত্রী, এটা আমার ফোনের রিংটোন। ফোনের রিংটোন? হ্যাঁ, কোনো পুলিশ আসেনি। 5 বছর রাজনীতি করেছি, আরো 30 বছর রাজনীতি করি, পকেট খালি হচ্ছে হোক, খালি একবার ভোটটা জিতে যাও, তাহে তুমি বড় লোক। সাদা ধুতি জিন্দাবাদ, সাদা ধুতি জিন্দাবাদ। কইছু ওই রাজনীতি বাদ দিয়া নে, মোর লাইনে আয়, প্রতিদিন তোকে মুই একটা করে বাংলা দিম। ইতিঙ্গা মুরগির দল আনিয়ে নে, তুই মোক রাজনীতিত ভয় দেখাচ্ছি। আরে তুই রাখ তো, আমি আলাদা জায়গায় আছি, অন্য কাজে। এবার যেই করে হোক ইলেকশনে জিততেই হবে, না জিতলে তো আমি থামব না। মন্ত্রীজি, কি খবর? কিছু কাম আছে নাকি? হ্যাঁ রে ফটিক চান, তুই ঠিক বুঝা পাইছি, কামের জন্যই আইছো এই জায়গাত। সামনে ইলেকশন, আর একটা লোক মোর রাস্তাত বার আছে, অক টপকাওয়া হবে, আর যেই করে হোক রাস্তাটা কি অক ছাপা করবে হবে এই ইলেকশনের আগেই। আর হ্যাঁ, পুলিশের কোনো ভয় পাবনি, মুই আছু, মুই সামনে আইলিম পুলিশ। পুলিশ ও মন্ত্রী, এটা আমার ফোনের রিংটোন। ফোনের রিংটোন? হ্যাঁ, কোনো পুলিশ আসেনি। আরে মুই না হেলতি না মুতিবা গেনু, তুই ফের জঙ্গলটা কি করবা গেছি? মুই হাগিবা গিনু। তোহ পারিস মাইরি, কত গান আছে রিংটোন লাগার জন্য, সাইয়াজি মুন্নি বদনাম হই, তা না হয় তুই পুলিশের গাড়ি রিংটোন থুইছি। তুই মন্ত্রী হয়া পুলিশের ভয়তে তুই ডুবড়ি পালাছি? না মানে তুই বুঝি কাকা ভয় পাই না? না, আমি কাকা ভয় পাও না, পুলিশ তো দূরে থাক, আমি মিনিস্টার ভয় পাও না। আচ্ছা যাই হোক, অনেক গল্প হয়েছে, যেই কাজে চুষে কাজ করু। এই ধর, এই পাটিক জিন্নাই দেখা বাবু, 3 নেতা কাটা দিবি। কোনা গেল রে? আরে দাঁড়াও। আরে এটা তো মন্ত্রী মশাই, আপনারা মন্ত্রী মশাইকে মারছেন কেন? এ মন্ত্রী না, একটা চোর। চোর? তো তোমরা দেখতে পাচ্ছ মন্ত্রী মশাইকে মারধর করছে কিরকম, আর মন্ত্রী মশাই গ্রামে আজকে কি এমন কাণ্ড করছে যে মন্ত্রী মশাইকে চোর বলে অপবাদ দিচ্ছে গ্রামের লোকেরা। আমরা সরাসরি মন্ত্রী মশাইয়ের মুখে শুনে নিবা, চলুন। তো মন্ত্রী মশাই, আপনাকে মারার কারণ কি, এটা আপনাকে জবাব দিতেই হবে। ওই কিছু কইবে পারবে না, মুই কইছি শুন। তাহলে দাঁড়া আছেন কেন, মারো মন্ত্রী মশাইকে। মন্ত্রী সাহেব জিন্দাবাদ, মন্ত্রী সাহেব জিন্দাবাদ, মন্ত্রী সাহেব জিন্দাবাদ। ও গোসাই, এত রোদ তোমরা ধান নেলবাইছেন, হারে বাপ, এত কষ্ট করছেন কেন? আইসো, তোমার সঙ্গে কথা আছে। তোমরা কি করি পাইছেন আমরা সব বুঝা পাইছি, আগে খৈনি খাবা তো হামাক, তারপরেই ভোটটা দিব তোমাক। আমরা তো জানি তোমরা আমাকে ভোটটা দিবেন, কিন্তু তোমরা আমার ঠিনা খৈনি কামা চাইছেন, তোমার জন্য আলাদা কিছু ব্যবস্থা আছে তো। আচ্ছা তোমরা আগে ধান নেলা বাদ দিয়ে নাইছো তো। এদের 500 টাকা আর জন নিবো, বুঝালু? জন নিয়ে কাজটা তাড়াতাড়ি আগাবে, তাহলে তোর সুবিধা হবে কাজটা। আচ্ছা তো করবেই হবে না কাজ, তো বুঝা বলু, জন করে দিবি, তোর অত কষ্ট করে কি দরকার এত বুড়ে বয়সে। এই ধর আরো চাপান মারি দিব 500 টাকা। আর বুঝাইছি ব্যাপারটা হচ্ছে কিরকম, যে জন নিলে যেন খাবার দিবা হয়, যেন জল টল যাই হোক খাবার দিবা হয়, তো আরো আমি 500 টাকা বাড়িয়ে দিন, যাতে তুই চাপানটা মারি দেওয়া পারিস। 500 টাকা। আর ব্যাপার হচ্ছে ধানটা ভালো হবে, চাপানটা মারি দিব। আর কি করবি তো, জল লাগ বেশি করে টাকা দিস, এই সুযোগে ইয়া করে যাবে না। আর তুই শুন একটা কথা, জল কিন্তু মোটরওয়ালা কেউ সবসময় যেন জল থাকে জমে, ভালো হবে জলটা। আর 500 টাকা ধর, ভোটটা তো জানিস কোনো দিবা হবে। হ্যাঁ, তুই ওটা চিন্তা করি না। হ্যাঁ ওইটাই কইছি, ভোটের জন্য মিস না হয়। তো এই আরো 500 টাকা মানে
ভোটটা আমার অফিসত যাস বুঝা গেল চল পয়সা লাগালি দেখালু তাতে সান্ত্বনা পুরস্কার এই ধর 5 বছর রাজনীতি করিছু আরো 30 বছর রাজনীতি করি পকেট খালি হচ্ছে হোক খালি একবার ভোটটা জিতে যাও তাহে তুমি বড় লোক। এখন তো তোমরা দিবেন বড় বড় ভাষণ, ভোটের পরে তখন হারাই যাবেন। না না তুই ভুল ভাবিছি, এবার একটা মুখ ভোট দিয়া নে দেখো মুই তোমার জন্য কি করবা পারু। আন্দাজি তো ভোট দিবে নাকি ওই মাক ভোট দিবে ও আগে দিনে কো হইছে না মানে টুপিতে না পিন দিলে মন্ত্রী মন্ত্রী মনে হয় না তো? তো কত মনে হয় না তুই বিয়ে করিস কেন মনে হয় না? কেনে মনে হয় না তোর তো দাঁড়িয়ে কাজ নি যা হান্ড্রি কাজও লাগা আসিস কোথার সামনে খালি টুপি লাগা লাগে কোথা কইছিস না একটা ওই ভোটটা বক দিবু তো কি কইছু না 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 তুই আর কথা শুনি না, ওই 5টা বছর কি করে পারিছে কিছু করে পারিনি, ইয়ার মুখ ভোটে জিতা যাও মুই তোমার জন্য সবকিছু করে দিম, তোর বাড়ি গল্লা 5টা করে দিম। জামালু ওর কথা শুনি না তুই তো বাড়ি করে দিছু টিপল করে দিছু বাথরুম করে দিছু আর কি চাই তোর বেয়া করিম একটা বউ লাগিবি কি মেটা দিয়া পারবেন? বউ ফের মেটা বউ তো মেটা দেওয়া যাবে না 500 টাকা এই লাগি দিয়া পারিম না না মুইলা নিম মুই বউ নিম আর তুই মেটাই দিয়া পারবু? ওই লা কাজ ফের মুই আর করু রাজনীতি করবার আগেই মুই ঘর তালি করবা যায় না মার খাইছু দে 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 হই যাবে। না না আর হবে না চলো রে আমরা মারি দি ভোটের পরে তুই দাঁড়া ভাইস্তা দাঁড়া, কোনা যাচ্ছি তে? যাচ্ছ তো বুনিয়াদপুর, কেন কিছু দরকার? দরকার বলতে ওরকম কিছু নাই ভাইস্তা, বুঝাই তো পাচ্ছি সামনে ভোট চলে আসিল আর ভোটটা তো কোনা দিবা হবে ওটা তো জানিস, 5 বছর তো ডাক দেখিলেন এবার মোকো না দেখো তোমার জন্য মো ভালো কিছু ভাবিছু। আচ্ছা ওইলা কথা বাদ দে, আর গাড়িটার কি হইতে হাঁটি নিয়ে যাচ্ছি? এই আর কই না, অনেকক্ষণ থাকি বাড়ি ডিস্টার্ব দিয়েছু, গাড়িটা স্টার্টে হয় না, জামুই তিঙ্গা বুনিয়াদপুর কিন্তু স্টার্টে হয় না, ওই জন্য ঠেলে ঠেলে যাচ্ছু। তোকার গাড়িটা নিকবা হবে না ভাইস্তা, দেখেছি তুই ঘামিও গেছি, গাড়িটা মুখ দে তো মুখ দে। না না থাক, মুয়ে নিয়ে যাম, তোকে নিবে না। আহা তুই বুঝি না গেলে ছেলেটা দে, দেখেছি তুই ঘামিও গেছি, ইস, এত কষ্ট মুখ সহ্য হয় না। মা কত নম্বর গাড়িটা ভুকসা ভুকসা গন্ধ ধুবিটা তো কতদিন ধরে ধুনি না, তোকে নিবে না, মুয়ে নিয়ে যাম। যত না গাড়িটা মুখ দে। আরে ভাই তুমি কার জন্য দাঁড়াইছু? না, না, তোমার আমি জন্য নিলাম। দাঁড়াইছু, কার সেবা করিম? তোমার আলাদা করিম। মন্ত্রী হয়ে গাড়ি নিয়ে যাবো ঠেলে ঠেলে, লোকে দেখলে কি কইবে? লোকের সেবা করতে মুই দাঁড়াইছু, লোকে বের কি কইবে? হাসতা লাগিল নাকি? আচ্ছা তাহলে ঠিক করে ভোটটা দেন, হ্যাঁ আর গাড়িটা তো মিনিয়া কিনা। বাপ রে বাপ, ভোট আসলে যা হয়। প্রতিদিন কি একটা দুইটা মুরগি জোড়াইলে দিতে পারিম ভোটত? গাড়িটা ঠিকঠাক করা, তুই তাহলে বাড়ি পৌঁছা দিস, মুই কেন? ঠিক আছে তাহলে আরামসে চা খাও, হ্যাঁ আর আরো যদি চা লাগে তাহলে ডাক দিয়ে নিয়ে নেন, মুই পরে আসি না টাকাটা দিয়ে দিন। ঠিক আছে তাহলে মুই কিনু, হ্যাঁ চল আর একটা গ্রাম আছে ওইটা ঢুকিয়ে নেন, তারপরে অফিসে যাবো, বুঝে গেল? ওটা আডায় আসিল না নাই, দিনটা খালি গ্রামত পড়ে থাকাছে। আরে উডা তো হয় ধান বাড়ি ছুটাই চলে যাচ্ছে। এমার ভোট আসিল কি নটঙ্কি চালু হইল কি, দিনটা কয়বার যে গ্রামটা পাক মারিবে আর চায়ের দোকানের কার চায়ের টাকা চালাই দিবে তার তো কোনো একটা হিসাবে নাই। হ্যাঁ চেঁচাই 10 দিন ধরে তুমি চা খাচ্ছু, আমার টাকায় খাচ্ছু, মোর টাকায় তো 1 টাকা খরচা করুনি। ওই 5 টাকা দামে চা খায় না, একে হোক আর ওকে হোক, যা ভোট কেনা দিলু তারপর নাগাল তো দূরত থাক, আমার দেখায় পাওয়া যায় না। তাহলে কি আমরা মাটির ভিতর ঢুকি থাকে নাকি? সাদা ধুতি সাদা ধুতি সাদা ধুতি দেখা পাচ্ছি মোর জনসংখ্যা, তুই এবার 100% হারি যাবু, তার জন্য তোকে মুই ভালোর জন্য কইছু ওই রাজনীতি বাদ দিয়া নে মোর লাইনে আয়, প্রতিদিন তোকে মুই একটা করে বাংলা দিম। ইতিঙ্গা মুরগির দল আনিয়া নে তুই মোক রাজনীতিত ভয় দেখাচ্ছি, তোর মতন দল কত আসিল কত পালাল
থুপ ফেলালে চাটি খায়, পা দিলে ছুচাই দে, আর দুঙ্গা লোক জোড়ায় না তুই নিজেকে মহান মন্ত্রী মনে করছিস নাকি? আর হ্যাঁ কি করলু, তুই হারাবু মুই হারিম না তুই হারি বসে থাকবো, সেটা তো ইলেকশনের দিনে বুঝে যাবে। সে তো দেখা যাবে। আর তুই 5টা বছর কি কাজ করিস সেটার জন্য এখন ভালো করেই জানে কাক ভোট দিবে আর কাক ভোট দিবে না। আর এবার যদি মুই ভোট জিতু তাহলে মুই সবাইকে একটা করে হাগা নিয়ে দিম। আরে নতুন কিছু ডায়লগ মার, তুই যেই ডায়লগ না মারছি এই ডায়লগ মুই 5 বছর আগে মারি যাচ্ছু। তার মানে হচ্ছে তুই হাগার কথাটা কইলু না, 5 বছর আগে আমি বাড়ি বাড়ি বাথরুম করে দিছি। 5 বছর আগে তুই বাথরুম দিছি, মানুষের কি কাম কাজ নাই, খালি তোর বাথরুমটা যাই হাগিবে? আরে ভালো কিছু করার চেষ্টা কর, গরিব লোক ঘর দে, যে অশিক্ষিত চেংড়া আছে অমাক চাকরি দে, না মানে সরি যেটা শিক্ষিত চেংড়া আছে অমাক চাকরি দে। আরে তুই দিবু কেন করে, নিজে তো খাইতে পেটু হয়ে আছি। আর হ্যাঁ তুই যে গ্রামে গ্রামে প্রচার করিয়ে বেড়াচ্ছি, কোনোদিন বেড়ায় কোনোদিন সাইকেল কোনোদিন ভেড়াত, তুই নিজেকে কি প্রমাণ করে চাচ্ছি? তুই গরিব, আর বাড়ির দুয়ারটাতে 3-4টা বোলেরো দাঁড়ায় আছে, একদিনও আনিসি? আনিনি। আরে তোর আর কিছু কইবা হবে না, তোর কি আছে নাই আছে পাবলিক সব জানে, তুই কিরকম নোংরা রাজনীতি করিস সেটাও জানে, আর কত নুটুঙ্গি করবু রে ঝাবরু। এবার তুই 100% ভোটও ধরবু। হইছে তোর লটঙ্গি, অনেক শোনালু। মন্ত্রী সাহেব জিন্দাবাদ, মন্ত্রী সাহেব জিন্দাবাদ, সাদা ধুতি জিন্দাবাদ। এই ধর ওটা খাই দেই, মুতিয়া সুতি যাইস।